কিছু কষ্ট আছে যেগুলো মানুষকে বলা যায় না, নিজের ভেতরে রেখে দিতে হয়। আর আমি সেটাই শিখেছি। রান্নার মতোই জীবনটাকে আজকাল খুব চুপচাপ করার চেষ্টা করি, কারণ সব জায়গায় কথা বললে রান্নার মতো স্বাদই নষ্ট হয়ে যায়। আসলে কি বলেন তো, মানুষের জীবনে তো আর সবসময় বসন্ত থাকে না। গ্রীষ্ম আসে, শীতকাল আসে, আবার যায়। এভাবেই সুখ দুঃখ সবার জীবনে বিরাজমান। হয়তো আমার হয়তো একদিন সুদিন আসবে, এ আশাই করতেছি। তো যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছের ও দূরে সবার সুস্বাস্থ্য কামনায় আমি আমার আর অন্য আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে প্লিজ সবাই একটু লাইক করে দিবেন, যাতে আমার ভিডিওটা অন্যদের সামনে যায়। আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মধ্যে গৃহিণীদের কাজ হলো রান্না করা। আমিও সকালে উঠেই রান্না করে চলে এলাম। আমি আমার নাস্তাটা শেষ করে এই যে মাছটা পরিষ্কার করে কেটে নিচ্ছি। এগুলো বাজার থেকে কেটে আনা। মাছটা কাটা শেষ হলে আমি এরপর সেটা একটা বাড়িতে মাছ ক্লিন করতে অনেক টাইম লাগে, তো এই জন্য আমি ভিডিওটা এখানে আমি আমার ক্যামেরায় ধারণ করে নিই। তো আমি পেঁয়াজ কাটতে বসে গেলাম। আমার যে সবজির মধ্যে ছিল লাউ, আর সাথে ছিল লাউয়ের ওই ছোলা ভাজি করবো আর কি, লাউ আর আলু দিয়ে। এই জন্য আমি পেঁয়াজ করতে বসে গেলাম। যেহেতু সবজি 2 রকমের রান্না করতে হবে, তাই আমি সেই অনুযায়ী পেঁয়াজ কেটে নিলাম। আর সাথে মাছও রান্না করতে হবে, তাই আমি সেই পরিমাণ মতো পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। পেঁয়াজের সাথে আমি মরিচটাও কেটে নিই, যাতে ভাজিতে আমি দিতে পারি, ভাজি আর তরকারিতে। এই তো ভাজি করার জন্য আলুর সাথে আমি আলুগুলার চামড়াগুলো ছেলে নিই। এই তো হয়ে গেল আমার আলু কুসা ছাড়া। এরপর আমি, আপনারা কে কী করেন বলেন তো, এরকম যে লাউয়ের চামড়াগুলো নিয়ে ভাজি করেন। অনেক কাউকে দেখি আমি ভর্তা করতে। আমরা যেদিন লাউ আনি সেদিন আমরা এভাবে ভাজি করে খাই আলু দিয়ে। অন্যদিন আরও সুন্দর হয় ভাজি কাটা, কিন্তু এবারে জানি না কেন মনে হচ্ছে ভিডিও করছিলাম এই জন্য হয়তো। এই যে কী যে মোটা হচ্ছিলো ভাজিগুলো। তারপর আমি একটু চেষ্টা করছিলাম যাতে একটু চিকন হয়, কিন্তু না, ঠিকই আগের মতো হচ্ছে। ভিডিও করতে এলেই কি আমার মতো এরকম হয়? অন্যদিন কিন্তু পারফেক্টলি আমি সব করতে পারি। এই যে দেখেন আলুগুলো আমি অন্যদিন আলু চিকন করে করি, কিন্তু আজকে এত মোটা হচ্ছিল আলুগুলো। তো যাই হোক, আমি চেষ্টা করছি চিকন করার অনেকটা, যাতে ভিডিওটা সুন্দর আসে আর কি। তো আমি চিকন করে শেষ করতে চাইছিলাম অনেকটা, কিন্তু আজ আর হয়নি, পরের বার নিশ্চয়ই চেষ্টা করবো। এরপর আমি তুলে দিলাম। এই তো তুলে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, যাতে ভাজিগুলোর স্বাদ বৃদ্ধি পায়। এই জন্য প্রথমে রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর আমি এখানে ভালো করে বেছে নেব। তারপর আমি আস্তে আস্তে ভাজিগুলো ঢেলে দেব। পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে আমি যেহেতু হাতে ভিডিওটা ধারণ করছি, এই জন্য বারবার নড়াচড়া হচ্ছিলো, তাই আমি ক্লিপটা নিতে পারি না আর কি। তো এই তো ভাজিটা শেষের দিকে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর অন্যদিকে আমি ভাত তুলে দিয়েছিলাম শেষের দিকে। ভাত হয়ে যাবে একটু পর,
তো ভিডিও শেষে সবাইকে আরও একবার অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।